করা চলবে না। হরিজনের উচ্ছেদ ঢাকা মিরিঞ্জিলার উচ্ছেদ চলবে না, চলবে না, ঢাকা মিরিঞ্জিলার উচ্ছেদ চলবে না, চলবে না, হরিজনের 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 উচ্ছেদ চলবে না, চলবে না, মিরিঞ্জিলার উচ্ছেদ মিরিঞ্জিলার উচ্ছেদ মিরিঞ্জিলার উচ্ছেদ দুনিয়ার হরিজন মেরিঞ্জিলার উচ্ছেদ ঢাকা মেরিঞ্জিলার উচ্ছেদ বাংলাদেশের হরিজন সবাই খারাপ পিছিয়ে জায়গা পিছিয়ে পিছিয়ে সবাই কথা লাগবে এটা নাকি ঢাকা মিরিঞ্জিলা বক্তব্য রাখবেন আমাদের হরিজন পল্লীর মুক্তা আপা আমাদের সামনে বক্তব্য রাখবেন হরিজন পল্লীর। করেছেন আমাদেরকে বলেছেন যে আমরা ইচ্ছায় থাকবো, এখন আমাদেরকে কেন উচ্ছেদ করা হয়? আমাদের উচ্ছেদ করার দায়িত্ব কার? এই সরকারের। কেন এই সরকার আমাদেরকে উচ্ছেদ করবে? কারণ সরকার বিরোধী আমরা হইতে চাই না। আমরা চাই যে আমাদের অধিকার থেকে যেন আমাদেরকে কেউ বঞ্চিত না করে। আমাদের ঢাকা জেলার উচ্ছেদকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সবাইকে একজোট হইতে হবে, ঐক্য হইতে হবে সবাইকে, যেন আমরা সবাই একজোট হইতে পারি এবং কি জয়ী হইতে পারি। সারা বাংলাদেশের হরিজন আমরা যারা আছি 64 জেলা ধরে আমরা এই লড়াই চালিয়ে যাব, যেন আমাদেরকে কেউ কখনো উচ্ছেদ না করতে পারে। আজকে ঢাকায় উচ্ছেদ করেছে, কালকে আমাদের শেরপুরে করবে, এইটার কোনো নিশ্চিত নাই। কিন্তু সরকারের কাছে আমাদের একটা নিশ্চিত চাই যে আমাদের একটা করে সিটি কর্পোরেশনের চাকরি সবাইকে নিশ্চিত করে দিতে হবে। কারণ আমরা এই বাংলাদেশের নিবাসী, আমরা বাংলাদেশি, আমাদেরকে কেউ এই হরিজন বলে শুধু অবহেলিত করবে না। আমরাও এই ভোটার, আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা জাতীয় ভোটারের প্রাপ্য। কারণ আমরা ভোট দেই, আমরা ভোট দিয়ে এইটা চাই না যে আমরা এই দেশের জন্য এত কিছু করার পর আমাদেরকে কেউ উচ্ছেদ করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নিয়ম
আমাদের দেশে থাকা আমাদের বাসস্থান ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের বাসস্থানের ক্ষতিপূর্ণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের যত বাংলাদেশ হরিজন সম্প্রদায় আছে 64টা জেলা 8টা বিভাগে, সেইখানগুলোতে হরিজন বসবাস করে, তাদের বসবাসের জন্য বাসস্থান করে দেওয়া আর ভূমি সহ ভূমি জরিপ করে তাদের নামে যে জায়গাটা বরাদ্দ আছে, যে জায়গাটা আমরা 400 বছর ধরে বসবাস করে আসছি, সে জায়গাটাতে আমাদের অধিকার, যে জায়গাতে আজকাল 1 যুগ 12 বছর থাকার পরে সে জমির মালিকানা সে ব্যক্তি অধিকার সংরক্ষণ করে। আমরা 400 বছর ধরে সেখানে থাকার পরেও আমাদেরকে এখন এই ডিজিটাল যুগে এখন জমি দখল করা শুরু করে আমাদের জমি থেকে নিঃসরণ করা হচ্ছে। আমরা চাই আমাদের 64 জেলার জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমাদের যে হরিজন জনগোষ্ঠী আছে তাদের জন্য বাসস্থান নিরসন করা, তাদের থাকার ব্যবস্থা, তাদের চাকরির ব্যবস্থা, তাদের জীবনের মান উন্নয়নের ব্যবস্থার দিকে মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি করার খুবই জরুরি ভাবে নির্দেশনা জানাচ্ছি। কারণ এই করোনা মহামারীতে 19 কোভিডে আমরা নিজের জীবনের ঝুঁকি দিয়ে এই করোনা মহামারী চলাকালীন আমরা 3 বছর নিজের জীবনের সরকারের কাছে ঝুঁকি রেখা আমরা এই দেশের জনগণকে আমরা সেবা দিয়ে আসছি। আমরা এই করোনা মহামারীতে নিজের জীবনে ঝুঁকি রাখা আমরা মানুষকে সেবা দিচ্ছি, দেশের সেবা দিচ্ছি। দেশের জন্য আমাদের ডাক্তাররা যেভাবে প্রয়োজনীয়, যেভাবে নার্সরা প্রয়োজনীয়, যেভাবে ফায়ার সার্ভিস প্রয়োজনীয়, যেভাবে প্রশাসন প্রয়োজনীয়, সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ হরিজনের প্রয়োজনীয় হিসাবে আমরা সম্মানটা পেতে চাই। আমাদের জোরদার দাবি প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের যে দাবি দাওয়া আছে আমাদের পৌরসভা থেকে সেইগুলা পূর্ণ করা হোক। আর মিয়ানমার থেকে যে কতগুলো রোহিঙ্গা বাংলাদেশে আছে তাদের খাওয়া থাকা, তাদের বাসস্থান সব করার দায়িত্ব যদি প্রধানমন্ত্রী নিতে পারে, আমরা এই দেশে 400 বছর ধরে আমরা এই বাংলাদেশের জনগণের সেবার কাছে নিয়োজিত আছি, তাই আমাদের বাসস্থান এইভাবে ভাঙচুর, এইভাবে অন্যায় অত্যাচার কেন? আমরা এটা খুব প্রতিনিন্দা জানাই। আমরা জানাই আমাদের জীবনের মান উন্নয়নের দিকে সরকারের পদক্ষেপ থাক। এটাই বলে আমি আমার বক্তব্য সংক্ষেপে শেষ করছি। মাথা উঁচু করে আমরা বাস করব, এটাই আমাদের এই দেশের বসবাসের প্রধান আমাদের শর্ত। তাই সংগ্রামী বন্ধুরা, আপনারা যে আজকে সংগ্রাম করছেন তার সাথে আমার দল জাসদের পক্ষ থেকে, শেরপুর জেলা জাসদের পক্ষ থেকে আমরা সহমত প্রকাশ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, যদি উন্নয়ন করতে হয় তাহলে এই হরিজন পল্লীর বস্তির উন্নয়ন করুন। তাদের উন্নয়ন করার মধ্য দিয়ে দেশের উন্নয়ন হয়ে যাবে। তাদের উন্নয়ন করার পর বিকল্প ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে সেখানে মার্কেট করেন কি করেন না করেন সব কিছু করা যাবে। কিন্তু একটি জনগোষ্ঠীকে শত শত বছর যাবৎ যারা বাস করে তাদেরকে এইভাবে পদদলিত করার মধ্য দিয়ে, অপমান করার মধ্য দিয়ে, অসম্মান করার মধ্য দিয়ে, তাদেরকে উচ্ছেদ করার মধ্য দিয়ে এই কাজটি করা বাংলাদেশে আর বড় সময় নাই। সুতরাং সবাই আজকে সারা দেশে আমরা দেখছি পত্রপত্রিকায় যে সারা দেশের হরিজনরা আজকে ফুটে উঠেছে একটি ঘটনাকে কেন্দ্র করে, এবং হরিজন নেতারা বলছেন সারা দেশে, তারা বিনয়ের সাথে বলছেন যে সারা দেশে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে থাকি, বিনিময়ে আমরা সরকারি চাকরিও এখন হারাচ্ছি, চাকরিও পাচ্ছি না। এবং এই হরিজনরা যদি আজকে সেবা না দিত, আজকে থেকে সেবা না দেয়, তাহলে পরে কিন্তু আমরা একটা কি বলবো, আমরা সে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে যাব, আমরা সে ময়লা আবর্জনার স্তূপের মধ্যে পড়ে যাব। সুতরাং আজকে রাষ্ট্রের দায়িত্ব, আজকে রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই আমরা বিশ্বাস করি উনি লক্ষ্য করছেন এর একটি বিহিত ব্যবস্থা আপনি করবেন, এবং আমার দলের পক্ষ থেকে সেই আকুল আবেদন করে এবং আপনাদেরকে ধৈর্য ধরার জন্য আজকে ঈদের সামনে এইখানে সমাবেশটা একটু আমাদের জটিল হয়ে গেছে, কারণ রাস্তাঘাট বন্ধের মতো। সুতরাং আপনাদের যারা নেতারা আছেন এইটা দ্বিতীয় গেটের সামনে করলে আরো ভালো হতো, অথবা যাই হোক ঈদের সামনে তো আবার দুর্ঘটনাও ঘটে গেছে। সুতরাং আপনাদের এই সংগ্রামটাকে আমরা সম্মানের সাথে নিচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনারা
আপনাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করবেন। এই দেশে সংগ্রামের ইতিহাস আছে, সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। একজন হরিজন নেতা বলে গেছেন যে এই দেশের স্বাধীনতা যুদ্ধে আমরাও রক্ত দিয়েছি, আমরাও সেই নির্যাতনের শিকার হয়েছি। সুতরাং হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। হরিজন আর সেই ধনিক বণিক লুটেরা শ্রেণী, তারা আপনার এই দেশে সবাই যদি বাস করতে পারে সম্মানের সাথে, তাহলে হরিজনরাও সম্মানের সাথে বাস করবে। এটাই আমাদের মূল বক্তব্য। আজকে আবারও আবেদন করব যে এই হরিজন পল্লী উচ্ছেদ না করে, আমি যতদূর জানি যে উচ্চ আদালতের একটি নিষেধাজ্ঞা 1 মাসের জন্য দেওয়া হয়েছে। এই 1 মাসের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয় অবশ্যই এই হরিজনদের মাথা গুজার একটি ঠাঁইয়ের ব্যবস্থা করে এবং প্রয়োজনে তাদের নামে স্থায়ী বরাদ্দ দিয়ে বাসস্থানের ব্যবস্থা করার মধ্যে দিয়ে একটি নিষ্পত্তি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আমাদের অধিকার চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা হরিজন, আমরা হরিজন, আমরা হরিজন, আমরা হরিজন। যেটা আমরা আমাদের থাকলে কতদিন পরে দেশে তাকে বাসিন্দা হয়। 400-500 বছর ধরে আমরা আছি। এরপরও আমাদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করার বিকল্পনা নানান জায়গায় প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, সকল হরিজন জনগোষ্ঠীর পক্ষ থেকে আপনি সুদৃষ্টিতে ফিরে দেখেন আর হরিজনদের প্রতি দৃষ্টি রাখেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। নন্দকিশোর চৌধুরী, নির্যাতন চলছে, দেখা যাচ্ছে হরিজনেরা কোনো সরকারি চাকরি পাচ্ছে না। সরকারি চাকরিতে কি করছে, এখন নতুন নিয়ম করেছে, লিখিত পরীক্ষা তাদেরকে দিতে হবে। আমাদের সম্প্রদায়কে লিখিত পরীক্ষা কি কোনোদিন হয়েছে? হয় নাই। লিখিত পরীক্ষাতে কি হয় দেখা যাচ্ছে, আমাদের চাকরি হয় না, হয় কাদের? বাঙালিদের। এই বিভিন্ন ইয়েতে আমাদেরকে দেখা যাচ্ছে কি এখন আমাদের বর্তমানে উচ্ছেদ পরিকল্পনা করছে, এমনকি উচ্ছেদ করা হচ্ছে। ঢাকা মিরন জেলাতে আমাদের হরিজন সম্প্রদায় যেগুলো আছে তাদেরকে ঘর বাড়ি ভেঙে দিয়ে তাদেরকে রাস্তাতে বসায় রাখা হয়েছে। তারা অনাহারে না খায় থাকছে, দিন যাপন করছে। তাদের ঝড় বৃষ্টিতে তারা পানিতে ভিজছে, তাদেরকে কেউ খবর নেওয়ার মতন কেউ রাখে না। এই কারণে আমরা হরিজন সম্প্রদায়, বাংলার হরিজন সম্প্রদায় আমরা এক হয়েছি, আমরা এক হয়ে লড়াই করবো, লড়াই করে বাঁচবো। এখন যদি হরিজন যদি বাংলাদেশে না থাকে, তাহলে এই যে ঈদের সময় এখন যে কুরবানির যে বর্জ্যগুলা, এই বর্জ্যগুলা কে পরিষ্কার করবে? এই পরিষ্কারগুলা কে করবে? কুরবানির বর্জ্যগুলা শহরে, এই যে নোংরা এগুলো যে শহরে যে মহামারী কাটাকাটি লেগে যাবে, এগুলো বর্জ্যগুলো যে পরিষ্কার হরিজন যদি না করে, তাহলে এগুলো করবে কে? আমাদেরই করতে হবে। আমরা জনসভা দিব, আমরা জনসভা, সেই জনসভা জনগণের পাশে থাকি। জনগণ সভাপতি শেরপুর জেলা হরিজন পল্লীবাসীর আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত সবাইকে বাংলাদেশ ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ঢাকার বংশালে মিরজন পল্লীতে জিল্লায় হরিজন পল্লীতে যে উচ্ছেদ অভিযান চলছে, সেটা খুবই আমরা আসলে মানে মর্মাহত যে আমাদের 400 বছর পুরনো যারা এখনো এই আমাদের বাংলাদেশে বাস করছি, তাদেরকে হঠাৎ করে এইভাবে নির্যাতন করাটা অবশ্যই মঙ্গলজনক নয়। আমরা আমাদের এই দেশকে এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছি, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম গোষ্ঠীর সম্পর্কে এবং রক্তের বিনিময়ে আমরা আমাদের এই দেশকে পেয়েছি। তো আমি চাই আমাদের এই দেশ থেকে কাউকে যেন উচ্ছেদ করা না হয়, কারণ প্রত্যেকটা মানুষের প্রয়োজন রয়েছে। আমাদের এই যে আজকের যে শিশুরা, তাদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি, তাদের পড়াশোনা নষ্ট হচ্ছে, আমাদের আগামীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আপনারা যারা এই সব কাজে লিপ্ত আছেন, আমি তাদেরকে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে তাদেরকে একটি অন্য ব্যবস্থা করে দেওয়া হয়। যা ইতিমধ্যে আপনারা জানেন যে
প্রায় 80টির মতো ঘর উচ্ছেদ করে ফেলা হয়েছে। তো এদের জন্য যেন পুনরায় বাসস্থানের ব্যবস্থা করা হয় এবং এই উত্থান কার্যক্রম যেন আর না চলে সেই দাবি করছি। এবং আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শেরপুর জেলার সম্মানিত সভাপতি দেবাশিস ভট্টাচার্য মহোদয় নকলাই গিয়েছেন, তিনি আপনাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন। আমাদের যুব ঐক্য পরিষদের আমাদের বিপুলদা এবং সোহাগদা আছে, তারা আপনাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। আপনাদের যে কোনো আন্দোলনের লড়াইয়ে আমরা পাশে আছি, থাকবো। আমরা অবিলম্বে এই উচ্ছেদ অভিযান যেন বন্ধ হয় সেই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জেলা হরিজন সম্প্রদায় কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রথম দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনারা সকলেই জানেন, ইতোমধ্যে জেনে গেছেন, গত 10 তারিখ সোমবার বিকেলে পুলিশের উপস্থিতিতে পুনর্বাসন ছাড়াই পুরান ঢাকার বংশাল এলাকার আগাছা বেক লেনের পাশে হরিজন সম্প্রদায়ের বসবাসরত প্রায় 400 বছর পুরনো মিরন জিল্লা কলোনিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উচ্ছেদ অভিযান শুরু করে। আজ অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, পেশাগত কারণে সামাজিকভাবে নিগৃহীত ও মর্যাদাহীন অভাব বঞ্চনাকে সঙ্গী করে মানবেতর জীবনযাপন করে আসছে হিন্দু সংখ্যালঘু এই হরিজন সম্প্রদায়ের মানুষগুলো। সিটি কর্পোরেশনের উক্ত উচ্ছেদ অভিযানের ফলে দ্বিতীয় হরিজন সম্প্রদায়ের প্রায় 200টি পরিবার এখন বাস্তবিকতা হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। এই দেশে রোহিঙ্গাদের জন্য জায়গা হয়, খুব কষ্ট লাগে, আর ভূমিপুত্র সংখ্যালঘু দলিত নিগৃহীত হরিজন কলোনির হরিজনদের সাথে কেন এই অন্যায়? পুনর্বাসন ছাড়া কেন এই উচ্ছেদ অভিযান? এটা কতটা যৌক্তিক, এটা জাতির কাছে আমি প্রশ্ন রাখলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল নিবেদন করছি, মিরন জেলা কলোনিতে পুনর্বাসন ছাড়া হরিজন সম্প্রদায়ের বসত ভিটার যে উচ্ছেদ অভিযান চলছে তা অনতিবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করা হোক এবং দেশের উন্নয়নের স্বার্থে সেই কলোনিতে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে আমি সেখানে 400 বছর ধরে বসবাসরত হরিজন সম্প্রদায়ের অসহায় সেই মানুষগুলোর জন্য স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের কার্যক্রম পরিচালনা করুক, তাহলে আমরা সেখানে একত্রতা প্রকাশ করব। মাননীয় প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু তাদের প্রতি সদয় দৃষ্টিতে দেখবেন। আজকের এই মানববন্ধন কর্মসূচি সফল হোক, শেরপুর জেলা হরিজন পল্লীবাসীর এই মানববন্ধন কর্মসূচি সার্বিক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।